শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আপনারা দেখেছেন যে লোকসভা ভোটে ডায়মন্ড কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে স্পেশাল ভাবে বাহবা দিয়েছে, আমরা দেখেছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু ডায়মন্ড যিনি প্রার্থী ছিলেন ববিদা এবং আইএসএফ এর প্রার্থী ছিল মজনুদা, তাদের অভিযোগ যে ডায়মন্ড কার্যত ভোটই হয়নি। আমরা একদিন গিয়েছিলাম ভোটের যখন প্রচার চলছিল, ধুমধুমার কাণ্ড আইএসএফ কর্মীর সঙ্গে দেখেছিলাম, তৃণমূলের কর্মীর মধ্যে এমনকি রক্তারক্তি কাণ্ড মধ্যে দেখেছিলাম, ভয়াবহ কাণ্ড দেখেছিলাম। এবং যে ডায়মন্ড মডেল বলে যেটাকে চালানোর চেষ্টা করছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সেই জায়গায় গিয়েছিলাম। যতটা উন্নয়নের বলি ওড়ানো হয় ঠিক ততটা নয়। সেই জায়গার ভূমিপুত্র এবং বিজেপির তিনি ক্যান্ডিডেট ছিলেন এবার লোকসভায়। ববিদা আমাদের সঙ্গে রয়েছে, আমরা বিস্তার অনুষ্ঠানে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একদম ঠিক। তার সঙ্গে যেটা হচ্ছে মেইন যেটা মডেল, সেটা হচ্ছে সন্ত্রাস। কাউকে ভোট করতে দেবো না, গণতন্ত্রকে হত্যা করব, এবং যারা প্রতিবাদ করবে তাদেরকে হয় কেস দিয়ে ঢুকিয়ে দেবো, আর নয়তো তাকে পারচেস করব আমার কয়লা এবং গরু পাচারের টাকা দিয়ে। আচ্ছা, এই যে গণতন্ত্রের উৎসব বলা হয়, যে গণতন্ত্রের উৎসব আমার আপনার এবং আপামর জনগণের ট্যাক্সের পয়সা এই গণতন্ত্রের উৎসবে খরচা হয়, সেই জায়গায় যদি ভোটই না হয় তাহলে এরকম ভোট করে। দেখুন, মেইন টাকা যেটা আসে পঞ্চায়েত ডেভেলপমেন্টের মাধ্যমে। অভিষেক ব্যানার্জি এটা খুব ভালো করে জানে। ধরুন আমি বলছি, একটা বুথে ধরুন তৃণমূলের সদস্যকে যেতে হবে, গ্রামের লোকেরা তো এলাকার উন্নয়ন চায়, তা তো ভালো লোককেই চাইবে, সে যে পার্টি করুক। এবার ধরুন একে সাপোজ এই ব্যক্তিকে করছে আর কি, যে গ্রামের লোকেরা ঠিকলো একে করছে, তা ভোটটা হলে তো ওই জিতবে, ভোট না হলে তাহলে ওর জেতার ব্যাপার নেই। অভিষেক ব্যানার্জি ও লিভস অ্যান্ড বাউন্সের যেটা অফিস আছে, যেটাকে সিডি সিজ করেছিল, যেটা নিয়ে ওর অফিস খোলে এবং চালায়, এবং আমি অদ্ভুত ব্যাপারে ইডি এটা ব্যাপারে কেন কিছু বলে না, তো সেই অফিসে বসে ও থেকে পঞ্চায়েত ভোটটা না করিয়ে ও সকলকে ডেকে নেয়, কারণ ও তো কমিশন দিতে পারবে না, ওকে প্রদান করতে হবে, ওকেও প্রদান করতে যারা ওকে কমিশন দেবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে হাজার হাজার কোটি কোটি টাকা যেটা আসছে, প্রায় মানে হিসাব অনুযায়ী 15,000 কোটি টাকা বছরে আসে, সেই টাকাগুলো প্রায় ম্যাক্সিমামটাই ওর পকেটে চলে যায়, এবং এই জন্য ও কোনো ভোট করতে দেয় না ওখানটায়, মিউনিসিপ্যাল ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন। আমরা লোকসভা ভোটে একটা জনমত সমীক্ষা করেছিলাম, বেশ কিছু মানুষের কাছে গিয়েছিলাম, তারা বিভিন্ন মতামত দিয়েছে। কেউ বলেছে তৃণমূল, কেউ বলেছে বিজেপি, কেউ বলেছে আইএসএফ। কিন্তু যারা যারা বিজেপি অর্থাৎ আইএসএফ বলেছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ধুমকি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে আমরা আর মুখ খুলতে পারবো না, আমরা এরপরে যদি মুখ খুলি আমাদের প্রাণহানির সমস্যা রয়েছে, এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। কি বলবেন? না, বিষয়টা শুধু আইএসএফ না, সিপিএম এর ছিল। প্রতিকূল কি বলেছে যে না এটা খুব ভালো হয়েছে, তার প্রতিকূলের নামটা করলেন না কেন? কত ভালো প্রার্থী ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে শুধু মুখে বললে হবে না। যেমন আজকে আমি যেমন আইটিআই করলাম, যে মমতা ব্যানার্জি টোটাল যে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে ওর যে সিনিয়র অ্যাডভোকেটের পিছনে কত কোটি টাকা খরচা করেছে, যে আইটিআই করেছে। তার মুখে তো অনেকেই বলছে উনি লয়ারদের এত এত টাকা করে দিচ্ছেন, যেগুলো যেমন নারদা কাণ্ডে, সারদা কাণ্ডে সরকারি কর্মচারীদের ডিএর বিষয়ে সেটাকে প্রতিহত করার জন্য কোটি কোটি টাকা খরচা করেছেন। কিন্তু আইটিআই করে তথ্যটা তো নিতে হবে, তো তারপর তো লিগাল অ্যাকশন নিতে হবে। তা প্রতিকূল বা আমাদের মজনু, এরা কি ইলেকশন পিটিশন করেছিল? কেন করেনি? ইলেকশনের পরে কি সব শেষ? তাহলে যে ভোটার আজকে ধরুন আমাকে 3.5 লক্ষ লোক ভোট দিয়েছে তো অভিষেক চেয়েছিল আমার জামানত জব্দ হবে, জামানত করতে পারিনি এত মধ্যেও, তার মধ্যে তো আমি 23% ভোট টেনে নিয়ে এসেছি। শুধু তা নয়, ওর যেখানে অফিস ওখান থেকে 119 ভোটে জিতেছি। 500-550 ভোটের মধ্যে 119 ভোটে যেতে ইটস নট এ জোক। এটা মাথায় রাখবেন। সকাল 8টা থেকে বসে অপারেট করেছিল, তাও পারেনি, ছাপ্পাটা দিতে পারেনি। আমার ওখানটা আমার ইমেজ আছে বলে, এবং ওখানটায় অত মস্তানা ঢুকতে সাহস পায়নি। বাকি পুরুষ ডায়মন্ড হারবার জুড়েও ছাপ্পা মেরেছে। আপনি নিজে তো পালিয়ে এসেছিলেন, আপনি তো ছিলেন ভোটার, কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, ক্রিমিনালদের ভয়ে ওখানে যখন ভোটে হচ্ছে, আমি একেবারে বুথে হচ্ছে, আপনি তো পালিয়ে চলে এলেন। তো অনেক সাংবাদিককে মারধর করেছে। তো এই যে সন্ত্রাস, কাউকে বাদ দিচ্ছে না। আমাদের ওখানকার TV9-এর ওই আনিস বলে যে ছেলেটা, ওকেও তো মেয়ে ঘটিত কেস জেলে ঢুকে রেখেছিল, এইসব দুর্নীতি ও এক্সপোজ করছিল বলে। তো প্রত্যেকটা জায়গায় ও যেভাবে এইসব ক্রিমিনাল, শুনুন, ক্রিমিনালকে রোকা কোনো ফ্যাক্টর নয়। ক্রিমিনাল যদি অশিক্ষিত মস্তান হয়, আমরাও শিক্ষিত মস্তান আছি, কারণ আমাদের এখন 37টা কেস করেছিল কোয়াশিং করি, তা ওটা তা অফিসিয়ালি তো আমরাও ক্রিমিনাল, তা আমরা হচ্ছে এডুকেটেড ক্রিমিনাল। তো ক্রিমিনালদের সঙ্গে করা, পুলিশকে বিরুদ্ধে মুভমেন্ট করা কোনো ফ্যাক্টর না। কিন্তু পুলিশ ক্রিমিনাল যদি একজোট হয়, তাহলে সেখানে আপনার কিছু করার ব্যাপার। ডায়মন্ড হারবারে পুলিশ আর ক্রিমিনাল একজোট হয়েছে, মানুষের রাইটস কেড়ে নিয়েছে, এবং এটা আগে ছিল না। ডায়মন্ড হারবার ছিল সব থেকে শান্ত জায়গা। সমীর মিত্র তো তৃণমূলের এমপি ছিল, কেউ তো সমীর মিত্রের বিরুদ্ধে কেউ গালিগালাজ করে না, কোনোদিন বলে এখানে সন্ত্রাস হয়েছে। কি এমন বিষয় হলো যে অভিষেক ব্যানার্জি ওখানে যাওয়ার পরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হলো, ভোট ব্যবস্থা বন্ধ হয়ে গেল, মানুষের রাইটস কেড়ে নেওয়া হলো। তা আমরা নয় বিজেপি পার্টি করি, আমরা বলছি সাধারণ মানুষ কেন করছে না, কেন দিদি বলছে ওর বিরুদ্ধে? আজকেও 2 লক্ষ ভোটে হারে,
ও যদি ভোটটা করতে দেয়, সেই ভাই কোনো জায়গায় বাদ রাখেনি। কোনো দেখুন, ও ওখানে ক্রিমিনাল দিয়ে রাত্রিবেলা সবাইকে ভোট দিতে বারণ করেছে। ও পুলিশকে পুরো অপারেট করিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে পুরো কিনে নিয়েছে, কোনো সেন্ট্রাল সিকিউরিটি মুভমেন্ট দেখেনি ওখানটায়। ইলেকশন অবজারভার, পুলিশ অবজারভারদের পুরো পকেটে পুরো রেখেছে, কেউ ফোন হয়নি ওই দিনকে। তারপরে দেখুন এত ভয় যে প্রত্যেকটা ইভিএম মেশিনে, আপনি তো দেখেছেন ভিডিওগুলো যেগুলো দিচ্ছি, যে প্রত্যেকটা অভিজিৎ দাস ববিকে লিউকোপ্লাস দিয়ে ও দেখে রেখে দিয়েছে। যে এত কিছুর পরেও যদি ওইখানটা তৃণমূলের লোকেরা গিয়ে যদি আবার ববিকে ভোটটা দিয়ে দেয়, সেই জন্য ওইখানে সেলোটেপ দিয়ে এবং পুরো আঠা দিয়ে, ফেভিকল দিয়ে পুরো আটকে রেখে দিয়েছে, যে যাতে ওইখানটায় যাতে সুইচটা টিপলেও যাতে ওইটা শব্দ না হয়। তো এত আতঙ্কের মধ্যে ছিল। এবং কোনোবার ওই ইলেকশনে ও কোনোদিন আসে না, ও সকালবেলা 8টার সময় গিয়ে ওই লিভস অ্যান্ড বাউন্সের অফিসে গিয়ে ওখানে বসে পুলিশ এবং মস্তান এবং ইলেকশন অফিসারদের সব কন্ট্রোল করেছে। ডিএম বসেছিল হচ্ছে আপনার এতে সেন্টারে বসে, ডিএম ওখান থেকে অপারেট করেছে আর ও এখান থেকে অপারেট করেছে। পুরো মেশিনারি ওর হয়ে কাজ করেছে। 40 কোটি টাকা শুধু ফ্লেক্স আর ব্যানার লাগিয়েছে। এক্সপেন্ডিচার অবজারভার কি করছে? ইলেকশন কমিশনের প্রত্যেকে পারচেসড হয়ে গেছে। আপনি অন মিডিয়াতে বলছি, ওদের বিরুদ্ধে সিবিআই ইডি করা উচিত, যে প্রত্যেকে কত কত করে নিয়েছে। অন্তত এই ভোটটাতে 100 কোটি টাকা মিনিমাম খরচা করেছে অভিষেক ব্যানার্জি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 7 লক্ষ ভোটে জেতে, আমরা দেখেছিলাম ভোটে জেতার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পেশালি মমতা ব্যানার্জি ওকে পিঠ চাপড়ে দিয়ে বলেছে যে অভিষেক এবারে 7 লক্ষ ভোটে জিতেছে। কি বলবেন? তা আপনি যদি অসৎ হন, আপনার বাড়ির ছেলে বা মেয়ে যদি এসে চুরি করে, ডাকাতি করে, তা আপনি পিঠ চাপড়াবেন না যে ভালো কামাই করেছিস? দেখেছিলাম ডায়মন্ড গিয়েছিলাম, তো দেখলাম যে মাটির দেওয়াল, সেই মাটির দেওয়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রয়েছে। বিরোধী দলের কাউ দেখতে পেয়েছেন? বিরোধী দল দেখতে পাননি। প্রথম কথা হচ্ছে, যেখানে যেখানে আমার শক্তি ছিল, আমি তো 4 বছর এখানে ছিলাম না, আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম, পিএসসি মেম্বার। তো এই 4 বছরের অর্গানাইজেশন মোটামুটি শেষ হয়ে গেছিল। তারপরে এসে দেখি অভিষেক ব্যানার্জি খুব চালাকি করে আমাদের জেলা সভাপতি একটা টিমকে পুরো পারচেস করে নিয়েছিল। ফলে যেখানে যেখানে আমাদের লোকেরা ছিল, সেই সব লোকেদেরকে ওরা ফ্লেক্স, ব্যানার, পোস্টার দিতে হয়নি। আর যেখানে ক্রিমিনাল হয়েছে সেখানে তো কিছুই হয়নি। শুধু ওইখানকার আমি সন অফ দ্য সয়েল বলে আমার নিজস্ব কিছু ছিল বলে তাই জামানতটা রাখতে পেরেছি। নইলে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে যদি এখানে নিরপেক্ষ ভোট হয়, ও জামানত যাবে। ওটা অ্যাকচুয়ালি 2 লক্ষ ভোটে হারার কথা। সেখানটায় ও এইভাবে ও চেয়েছিল উল্টে আমার জামানতটা করতে, শুধু আমি বলে ওখানে 23% ভোট নিয়ে বেরিয়ে চলে এসেছি। আপনি ডায়মন্ড ভূমিপুত্র, সেই ডায়মন্ড সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড এফসি বলে একটি ফুটবল টিম তৈরি করেছে। কলকাতা সুপার ডিভিশনে খেলছে, এবারে আই লিগ বলা হয়, সেই আই লিগের 2য় ডিভিশনে খেলবেন। আপনি তো গর্ব হওয়া উচিত। আপনি ডায়মন্ড উৎসটা কোথায়? এই টাকার উৎস, ওকে কে এত টাকা পয়সা কোত্থেকে পাচ্ছ? ইলেকশনে যে এত টাকা দিচ্ছে সেগুলো আগে ইনভেস্টিগেশন করুন। সাপোজ আমি বলছি আপনাকে যে আজকে ধরুন এই যে গরু পাচার বা এই কয়লা পাচার বা যে সমস্তগুলো চলছে, ওইখান থেকে সমস্ত ইলিগাল উপায়ে টাকাগুলো নিয়ে ও দেখাচ্ছে এখানে আই ওয়াশ করাচ্ছে। আপনার এলাকার রাস্তাঘাটের কি অবস্থা আপনি নিজেই বললেন। কোনো শিক্ষা ব্যবস্থা নেই। অভিষেক ব্যানার্জি যাওয়ার পর কত ফ্যাক্টরি বন্ধ হয়েছে আমি বলে দিচ্ছি, শোন। জার্মান ফ্যাক্টরি বন্ধ, ঠিক আছে, যেটা ঘন্টার ম্যান, জেজ স্পেকট্রাম বন্ধ, হাটা টেক্সটাইল বন্ধ, উত্তম ল্যামিনেটস বন্ধ, ওয়ার্ডি ল্যামিনেটস বন্ধ, এইরকম 17টা ফ্যাক্টরি ডায়মন্ড হারবার রোডে বন্ধ। ওই সমস্ত রোডে 1948 সালের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কোনো ইমপ্লিমেন্ট হতো না। সিপিএম এর নেতারা যারা গরিব শ্রমিকদের বলতো যে আমরা তাদের বন্ধু, সেই শ্রমিকদের রক্ত চুষতো সিপিএম এর আমলে। কোথাও মিনিমাম ওয়েজেস চালু ছিল না। 80 টাকা 90 টাকা করে দিত। প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে জিজ্ঞেস করবেন যে ববিদা আপনাদের কি করেছে, হিন্দু হোক, মুসলমান হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সকলেই বলবে যে আমি মুভমেন্ট করে কিভাবে ওদের মিনিমাম ওয়েজেসটা করেছি। 80 টাকাটা সব 210 করে দিয়েছিলাম। এখন প্রত্যেকে 400-500 টাকা করে পাচ্ছে। তারা বাইক কিনছে, ফ্রিজ কিনছে, ছাদ করেছে। তো বিষয়টা হচ্ছে যে ফ্যাক্টরিগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে। একবার যান না স্পেশাল ইকোনমিক জোনে, যান, সেই যে যান ফলতাতে গিয়ে দেখুন জাহাঙ্গীরের দলবল কিভাবে টাকা তুলে পুরো সমস্ত ফ্যাক্টরিগুলোকে বন্ধ করেছেন। অবিশ্বাস হচ্ছে। লোকে কোনো ইনভেস্টমেন্টই হচ্ছে না, সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ করে নিচ্ছে। এত তোলা চাইলে কোনো ফ্যাক্টরি মালিক থাকে কোনটায়? আপনাকে আমি ডায়মন্ড এবং দক্ষিণ 24 পরগনায় আমার বাড়ি, আমি বিভিন্ন লোকসভায় কর্মক্ষেত্রে যেতে হয়। সব থেকে অনুন্নত আমি মনে করি ডায়মন্ড লোকসভা কেন্দ্রে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুর্নীতি, যদি 1 পয়সার দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আসে, শাস্তি আমাকে দিতে হবে না, আমি খোলা মঞ্চে ময়দান তৈরি, ফাঁসির মঞ্চ তৈরি করে সেই জায়গায় ঝুলে পড়বো। ইতিমধ্যেই ইডির যে প্রাইমারি যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে লিপস এন্ড বাউন্সের নাম জড়িয়ে রয়েছে। কি বলবো? বলুন না, এবার সুইসাইড করতে বলুন ওকে, বলুন। ভারতীয় আইন অনুসারে কেউ যদি সুইসাইড করে, এটা তো আইনত তো গঠিত অপরাধ। সে অপরাধের তো কথাটা বলা মানেই তোর এগেনস্টে কেস করা উচিত, লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। কে বলতে পারে আমি সুইসাইড করবো, গলায় ধরে দেবো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওতে চার্জশিটে যে লিস্ট অ্যান্ড বাউন্স রয়েছে নাম, তো ও তো ডিরেক্টর ছিল।
আপনারা তো এখন সাংবাদিকরা সমস্ত লিপসাম রাউন্ড 2014 সালে আমি যখন দাঁড়িয়েছিলাম ভোটে ওর এগেনস্টে, তখনই আমি লিপসাম রাউন্ডসের এই বাক্স ব্যাটটা আমি খুলে বার করে দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে ইলিগাল জমিগুলো কিনছে, এবার এ করছে। তা যেহেতু আমি মিডিয়া টাইগার নই, মিডিয়া ওইগুলো নিয়ে অত এক্সপোজ করেনি, তো সেই লিপসাম রাউন্ডসের তো ডিরেক্টরও ছিল। পরে বাবাকে আর ওর মাকে ডিরেক্টর করে দিয়ে বেরিয়ে চলে এসছে, কিন্তু পাপ তো ধুয়ে যাবে না। চার্জশিটে করা মানে লিপসাম রাউন্ডসের ডিরেক্টর মানে ও তো জড়িয়ে গেল, এবার ওকে সুইসাইড করতে বলুন।